হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমাদের এখানে আজকে থেকে ওই 7ই মে থেকে হাওড়া উৎসব বসেছে, তাই আজকে ভাবলাম একটু যাই, ঘুরেই আসি, অনেক দিন হয়ে গেল যাই না। তাই দেখো আমি আজকে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন বেরোনো যাক। এখন বাজে 6:25 সন্ধে। চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই বাইকে করে মেলার উদ্দেশ্যে। আমরা এই গলি দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় পার হব বলে এখানে দাঁড়িয়েছিলাম। টোটো আর রিক্সা যাচ্ছিলো বলে আমরা দাঁড়িয়ে পড়েছি। তারপর এখান দিয়ে সোজা আমরা হুস করে চলে যাই একদম রামতলা গেটের সামনে। ওখানে গিয়ে তারপর দেখি যে এই সব সময় গেট পড়ে থাকবে, ট্রেন দাঁড়িয়ে থাকবে আর ভিড়ে ভিড়। আমি আমি তারপরে আমাকে কাকা বললো যে চল তাহলে, এখানে আমার ট্রেনও আসছিল। আমি ছুটে পালিয়ে গেছি। তারপর কাকা বললো চল ওভারব্রিজ দিয়ে চলে যাই, নাহলে অনেকক্ষণ দাঁড়াতে হবে। আমি ওকে তাও বললাম একটু দাঁড়া, ও দাঁড়ালো না। তারপর দেখো এখানে কত ভিড়, সবাই দাঁড়িয়ে আছে, ট্রেন দাঁড়িয়ে আছে বলে। তারপর আমরা হেঁটে হেঁটে ওভারব্রিজের দিকে গেলাম। যেতে যেতে সামনেও দেখি ওই সামনে একটা ট্রেন আসছে, মানে পরপর ট্রেন, এই ট্রেনটা ছাড়েনি, তার পিছনে একটা ট্রেন আবার। তারপরে মুটকি মাসির সাথে দেখা হলো। মুটকি মাসি বললো কোথায় যাচ্ছিস? জানলাম মেলায়। তারপর দেখো এই ওভারব্রিজ দিয়ে আমি উঠে যাচ্ছিলাম, কিছু করার নেই। আমি কষ্ট করে ওভারব্রিজ একদম উঠতে পারি না, তাও উঠছিলাম। দুজনে মিলে গেলাম মেলায় আজকে অনেক দিন পর। এই দেখো এখানে পিছনের গেট দিয়ে গেটটা সাজিয়েছে। আমি সামনের গেট দিয়ে যাইনি, অনেক জ্যাম ছিল বলে পিছনের গেট দিয়ে চলে এসেছি। তারপরে এখানে দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সব জায়গায় সাজিয়েছে। সামনের গেট দিয়ে ঢুকলে তো আরও সুন্দর লাগতো, ওখানে লাইটিংটা বেশি। আমরা পিছনের গেট দিয়ে সুবিধা হয়েছে বলে আমরা পিছনের গেট দিয়ে গেছি। দেখো সবাই এখানে কত সুন্দর করে সাজিয়েছে, ওখানে হাওড়া উৎসব লেখা আছে। এটা 17তম হাওড়া উৎসব মেলা হচ্ছে। এখানে আবার দেখো কটন ক্যান্ডি, অনেক ছোটোবেলায় খেতাম, এখন আর খাইনি, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। তারপর টিকিটের সামনে চলে গেলাম হেঁটে হেঁটে। এখানে সবাই দেখো কিরম করে হাত বাড়াচ্ছে টিকিটের জন্য। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ হাসছিলাম। তারপরে আমাকে নিজেকে একটু দেখিয়ে নিলাম কেমন লাগছে, তোমরা একটু জানিও কমেন্ট করে। আজকে আমি অল্পই সেজে গেছিলাম, আমি অল্পই সাজি, আমি বেশি সাজি না। তারপর এখানে দুটো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে লাইটিংগুলো কি সুন্দর দিয়েছে দেখো, ফুলের মতো দুদিকে দিয়েছে। তারপর হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে না, দেখো ডার্ক করে একবার দেখালাম, লাইটিংগুলো কি সুন্দর লাগছে। তারপরে ভেতরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ভেতরের দিকে যাওয়ার পর এখানে বড় একটা গেট করেছে, যেখানে আমাকে বললো এদিক দিয়ে আসো। আমরা এদিক দিয়ে গেলাম, টিকিটগুলো দিয়ে আমরা মেলার ভেতরে তারপরে ঢুকলাম। তারপরে ভেতরে ঢুকে চলো তোমাদেরকে কিছু ভিডিও দেখিয়ে দিই ভেতরে কি কি বসেছে না বসেছে। কদিন ধরেই মাকে বলছিলাম সানগ্লাস কিনবো সানগ্লাস কিনবো। তারপরে আমার চোখে একটা সানগ্লাসের দোকান পড়েই যায়। তারপরে আমি অনেকগুলো সানগ্লাস চোখে পরে নিয়েছিলাম, অনেকগুলোই পরেছিলাম আমি। তার মধ্যে এই কটা ভিডিও ক্লিপ নিয়েছি, কোনটা আমাকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। তারপরে এখানে আরও অনেক দোকান ছিল, তোমরা সব দেখে নাও আস্তে আস্তে। এখানে একটা ফোনের দোকান ছিল, তো ফোনের দোকানে ভেবেছিলাম কভার কিনবো বলে, কিন্তু মনে নেই। তারপর এখানে দেখো পাঁপড়ের দোকান, কত সুন্দর সুন্দর পাঁপড়। আসলে কোন দোকান ছেড়ে কোন দোকানে ঢুকবো, কী কিনবো গুলিয়ে যায় সব মেলায় গিয়ে, আর কিছু না।
তারপরে আমি টি শার্টের দোকানে ঢুকে গেছিলাম। টি শার্টগুলো বেশ লেখাগুলো সুন্দর সুন্দর ছিল, কিনবো বলেই ঢুকেছিলাম। আমি একটা শুধু দাম জিজ্ঞাসা করলাম কত করে, বললো আমাকে 350 টাকা। আমি আর কিনিনি, ওখান থেকে সোজা দেখে এদিক ওদিক ঘুরে বাইরে বেরিয়ে আর চলে এসেছি। কিচ্ছু করার নেই, এত দাম কী বলবো, কোথায় 100-150 টাকা করে অন্যান্য জায়গায় বা অনলাইনে বিক্রি হচ্ছে। আমি বাবা কিনিনি, আমি চলে এসেছি। তারপরে বাইরে এসে আমি আবার একটুখানি টি শার্টগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। ভালো ভালো লেখাগুলো খুব সুন্দর, কিন্তু বাবা এত দাম, আমি কিনিনি, চলে এসেছি। মেলায় তো খাবার বসে অনেক কিছু, তোমরা সবাই জানো। তার মধ্যে আমার এখান থেকে পাপড়ি চাটটাই পছন্দ হলো। তারপর আমি দাদাকে বললাম আমাকে 1 প্লেট পাপড়ি চাটই দিয়ে দাও। তোমরা দেখে নাও এখানে কীরকমভাবে পরপর রেডি করছে, খেতেও খুব সুন্দর ছিল। আমি এখান থেকে পাপড়ি চাটটাই কিনেছিলাম। তারপর দেখো এখানে পেঁয়াজ দিল, আবার এটা কি একটা চাটনি দিচ্ছে, আরও ওদের সব কী কী মশলা থাকে আমাকে দিয়ে সব রেডি করে দিচ্ছিলো। তারপর আমি এখানে বসে বসেই, মানে সাইডে একটা চেয়ার ছিল, ওখানে বসে বসে খেয়ে নিয়েছি। তারপর এখানে দেখো দই দিচ্ছে কী সুন্দর সাজিয়ে। তারপর দেখো আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিলাম কী সুন্দর দেখতে হয়েছে। তারপর এখানে এই ব্রেক ড্যান্সটা আমার চাপতে খুব ভালো লাগে, আমি এখানে তাই ভিডিও করছিলাম। আমি কোনো দোলনা চাপি না, আমি এই একটা দোলনাই খুব চাপতে ভালোবাসি, তাই এটাই চাপি, এবারে চাপিনি। তারপরে এইটা তো বন্ধ ছিল, তখনও চালু ছিল না। তারপর পাশে আরও আশেপাশে অনেক দোলনা বসেছিল, ওগুলো সব ভিডিও করেছি। মিডিলে এইবারে না, মিডিলে সব খাবারের দোকান বসেছে, জানো তো, এটা একটা ভালো জিনিস। মিডিলে সব খাবার দোকান বসেছে, আর ওই সাইডে হয়তো ক্লিপ মানে এই সাজার জিনিসের দোকানগুলো হয় না, ওগুলো। তারপর এখানে নাগরদোলনাটা কী সুন্দর বড় লাগছিলো, আমি একটু ডার্ক করে তোমাদেরকে দেখালাম, ভালোই বেশ লাগছিলো। তারপরে ওখান থেকে আমি চলে গেছিলাম, গিয়ে এই সামনে গিয়ে আবার ভিডিও করছিলাম। এটা নৌকা, ওই ওপরে একটা দোলনা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখালাম। ওই দোলনাটা যা ভয়ানক বলার না। আমাকে যদি ছোটোবেলার মতো মিকি মাউসে একটু চাপতে দিত, আমি খুব খুশি হতাম, কিন্তু আমাদের চাপতে দেবে না, বড় হয়ে গেছি অনেক, যদি ফেটে যায়, আমি একই মোটা আরোই ফেটে যাবে, তাই জন্য যাই না। এই দোলনাটা শুধু দেখো কীরকম ভয়ানক দোলনা, বাবারে বাবা, জীবনে আমি কোনো দোলনা চাপি না, কোনো দোলনা নয়। আমি এই দোলনাটা এইবারে এখানে প্রথম নতুন দেখলাম। এখানে অনেকেই আছে বসে ভেতরে, ওরা যা চেল্লাচ্ছিল কি বলবো, এটা পুরো ঘুরে যাবে, তোমরা দেখো ভালো করে। কে চাপে এই দোলনাগুলো, বাবা ভয়ঙ্কর, কী অবস্থা। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাচ্ছিলাম, আর যারা ভেতরে আছে তারা তো ভয় পাবেই, বলো কিরম ঘুরে যাচ্ছে, দেখো বাবা। আশেপাশে সবাই বলছে দিদি ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ, জানছি কী করবো, তোমরাই বলো কি। তারপর ওখানে দোলনা দেখতে দেখতে আমার পাপড়ি চাটটা খেলাম, কাকাকে বললাম খেয়ে বল কেমন, ও বললো হেভি। সত্যি ভালোই হয়েছিলো। এইখানে সব কানেরের সাজা জিনিসের দোকান বসেছিল, একদিকে খুব ভালো। এখানে ক্লিপগুলো এত সুন্দর লাগছিল, কিন্তু আমি কিনলেই আমার মা চেল্লাবে, তাই জন্য আমি কিনিনি। তারপর আমি এখানে চলে এসেছিলাম, কিছু পছন্দ হচ্ছিলো সেগুলো কিনতে, বেশ ভালোও লাগলো, কিনেছিলাম। কী কী কিনলাম তোমাদের ভিডিও লাস্টে অবশ্যই দেখাবো। তারপর আমি মকটেলের দোকানের সামনে চলে এসেছিলাম। এই গরমে তো সবার ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। সারাদিন যদি আমাকে ঠান্ডা জিনিস খেতে দেওয়া হয়, আমি সারাদিনই খাবো। এখানে আমি একটা মজিতো অর্ডার দিয়েছিলাম, আমাকে এখানেই দাদাটা করে দিচ্ছিলো, বেশ সুন্দর খেতে হয়েছিল। কীভাবে করছো তোমরা একটু দেখে নাও, আমি আর কি বলবো। পাশে আরেকজনে রেডি করছিলাম, আমি বললাম দাদা তুমি যখন করবে আমাকে বলবে, আমি কিন্তু ভিডিও করবো, বলে ঠিক আছে। সেই জন্য আমার গাছটা একটু দূরে রেখেছিলো, দিয়ে আমাকে বললো ভিডিও করলে করো, আমি করছিলাম। তারপর এখানে আমাকে সব কিছু মিক্সড করে এখানে দিচ্ছিলো, এখানে আবার স্প্রাইট দিয়ে দিচ্ছিলো। তারপর আমি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে আসছিলাম, ওখানে অনেকে দাঁড়িয়েছিল বলে এসে আমি এখানে খেয়ে এটা দেখছিলাম কেমন খেতে। আমি মুখটা দেখো কেমন করলাম, তার মানে হেভি খেতে, আমার মুখে ভালো লাগা মানে সত্যিকারেরই ভালো।
তারপর এই দেখো ওখানে ডার্ক করে একটু দোলনাগুলো দেখাচ্ছিলাম, লাইটিংগুলো তো সুন্দর লাগছিল ডার্ক করে, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো এইদিকে জিলিপি, পাঁপড় ভাজা, তারপরে অনেক কিছু বসেছিল, মিষ্টি ফিষ্টি অনেক রকম গজা। তারপরে এখানে আমি একটু ভিডিও করছিলাম, আমার তখনও খাওয়া শেষ হয়নি। আমি এই মজিতোটা খেতে খেতে আমি গেটের সামনে চলে এসেছিলাম বাইরে। তারপর আমি আবার ভেতরে গেছিলাম, কয়েকটা জিনিস আরও পছন্দ ছিল ওগুলো কিনে নিয়ে তারপরে বাইরে বেরিয়ে টোটো করে যাচ্ছিলাম একটা খাবারের দোকানে। টোটো করে যাচ্ছি, টোটো ওলাটা এত অসভ্য, এত বদমাস, মানে এত বাজে টোটো চালাচ্ছে, মানে মানুষকে মেরে দেবে এরকম একটা ভাব। তারপর দেখো আমি টোটোওয়ালাটার ভিডিও করেছি, কি বললাম তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এত অসভ্যের মতো টোটো চালায়, কি বলবো, মানে টোটো দেখে মানুষ পড়ে যাবে এমন টোটো চালায়। বাজে গাড়ি চালাও, সে কি বলবো, তুমি মানুষ এমনি টোটো দেখে পড়ে মনে মরে যাবে, আর সবাইকে বিহারি বলছো, তাহলে তুমি কি? সবাইকে টোটো চালাচ্ছে আর বলছে বিহারি। তারপর আমার দেখো টোটোতে নেমে এখানে তন্দুরি নিতে চলে এসেছিলাম। এখানে আমরা তন্দুরি অর্ডার দিয়ে দিয়েছিলাম। এদিকে সব কাজ চলছিল, অনেক মোটামুটি ভিড় ভালোই ছিল। এখান থেকে নেওয়া হয়ে গেছিলো আমাদের, তখন বাজে ওই ধরো অনেকটাই দেরি হয়ে গেছিলো। মেলায় এত ঘুরেছি কি বলবো তোমাদের। দেখো আমি বাড়ি চলে এসেছিলাম, এই মেলা থেকে কী কী কিনেছি দেখাচ্ছি। এই একটা প্লাজো প্যান্ট কিনেছি, এটা আমার খুব পছন্দ হয়েছিল। এর সাথে একটা কুর্তি নেওয়া ভেবেছিলাম, শর্ট কুর্তি, কিন্তু নিইনি, আর পছন্দ হয়নি। এই একটা দেখো এই কানেরটা কিনেছি, আগের বারে কেনার ইচ্ছা ছিল, দিদিরা কিনেছিল বলে, আমার এবারে ভালো লাগলো বলে কিনে নিলাম। পরবো কি না পরবো ঠিক নেই, কিন্তু কিনেছি, পছন্দ। তারপরে ছোটো ইয়াররিংটা কিনেছি, আমার ভালো লাগলো, বেশ কিউট দেখতে আছে, এটাও কিনেছি। তারপর দেখো এই ছোটো ছোটো ক্লিপগুলো কিনেছি, বেশ কিউট দেখতে লাগলো বলে আমার পছন্দ হলো। কালারগুলো নানা রকমের কালার আছে। এই ক্লিপটা কিনেছি, আর এইখানে এই একটা ক্লিপ কিনেছি। এটা একটা জামার ম্যাচিং, এটা ক্যামেরাটা লাগছে, এটা অরেঞ্জ কালারের, এটা ম্যাচিংয়ের একটা, এটা কিনেছি। আর কিনেছি এই সানগ্লাসটা কিনেছি। এই কটাই জিনিস আজকে মেলা থেকে কিনেছি। আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।